গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। তোমাদের রেলওয়ে গ্রুপ ডির আজকে থেকে ফর্ম ফিল আপ 23 জানুয়ারি টু 22 ফেব্রুয়ারি তোমাদের রেলওয়ে গ্রুপ ডির ফর্ম ফিল আপ চলবে। আমি গতকাল তোমাদেরকে ডিটেলস নোটিফিকেশানটা বলেছি। তোমাদের দেখো, এটা যেহেতু মাধ্যমিক পাস হলেই ফর্মটা ফিল আপ করা যাবে এবং 18 থেকে 36 বছর বয়স করা হয়েছে, সেই জন্য এই যে রিক্রুটমেন্টটা হচ্ছে এটা কিন্তু তোমাদের জন্য একটা গোল্ডেন চান্স। যারা অনেক দিন ধরে ফর্ম বেরোচ্ছে না, কোনো আমরা ফিল আপ করতে পারছি না, কোনো পরীক্ষা হবে না, এই সব নিয়ে ভাবছিলে, তারা কিন্তু এটাকে মিস করো না যে কোনো অজুহাতে। ভ্যাকেন্সি 32,000 প্লাস হোক, পরবর্তীতে ভ্যাকেন্সি যদি বাড়ে তো খুব ভালো, আর যদি না বাড়ে তাহলে জেনে রাখবে রেলওয়ে গ্রুপটির রিক্রুটমেন্ট কিন্তু খুব তাড়াতাড়ি আবার হবে, তার কারণ রেলওয়ে ক্যালেন্ডার দিয়ে দিয়েছে। সুতরাং এই এত কম ভ্যাকেন্সি কি হবে না হবে এইসব নেগেটিভ চিন্তা মাথা থেকে বাদ দিয়ে যারা কাজের কাজ করছে তারা কিন্তু ফর্মটা ফিল আপ করে নেবে এবং এখন থেকে সিরিয়াসলি পড়াশোনাটা স্টার্ট করে দেবে। সুতরাং তোমরা একটা স্টাডি প্ল্যান বানিয়ে নাও। আমি তোমাদেরকে কিছু কথা বলবো, একদম লজিক্যাল, এক্সট্রা কিচ্ছু বলবো না। ঠিক যেভাবে বলছি পরপর স্টেপ বাই স্টেপ এইভাবে পড়ো, ঠিক আছে? কোথাও হাইফাই প্রচুর টাকা খরচা করতে হবে না, কিচ্ছু করতে হবে না, অনেক অনেক বই কেনার কোনো প্রয়োজন নেই। যেরকমভাবে বলছি ঠিক সেইভাবে চলো। আর মোটামুটি এক্সাম ডেট তোমাদের ধরে রাখো আফটার আগস্ট, আমি বলেছি ধরে রাখো সেপ্টেম্বর অক্টোবর এরকম সময়, যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এক্সাম হতে পারে। মানে হাতে তোমাদের ধরে এগো 6 থেকে 7 মাস, তার থেকে বেশি কিন্তু সময় তোমরা এখানে পাবে না। যদি পাও সেটা তারা তোমরা প্র্যাকটিসের জন্য কাজে লাগবে, অনেক ভালো হবে, সেটা সেটা পরের কথা, কিন্তু তোমরা 6 মাস ধরে এগো। আর কিভাবে প্রস্তুতি নেবে তোমরা, সেই ব্যাপারটা আমি তোমাদেরকে ছোট্ট করে জাস্ট কয়েকটা কথা বলবো, সেইটা শুনে চলো, ব্যাস হয়ে যাবে। দেখো, যারা একদম এটা জানো না, রেলওয়ে গ্রুপটির নোটিফিকেশনটা বেরিয়ে গেছে ফাইনালি, বা ওয়েবসাইটে পাবলিশ হয়ে গেছে, আমি তাদের জন্য জাস্ট একবার ইন্ট্রোডাকশন একটু বলে দিই যে দেখো, তোমাদের স্টার্ট হচ্ছে 23 তারিখ থেকে, অর্থাৎ 23 জানুয়ারি থেকে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে। আর 22 ফেব্রুয়ারি পর্যন্ত, 23 জানুয়ারি টু 22 ফেব্রুয়ারি তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে। এক সপ্তাহ একটু ওয়েট করে যাও, তাড়াহুড়ো করে এখনই ফর্মটা ফিল আপ করার কোনো দরকার নেই। এক সপ্তাহ একটু ওয়েট করে যাও। মাঝে মাঝে কী হয়, যেমন রেলের এনটিপিসিতে আমরা দেখেছিলাম, মানে রিক্রুটমেন্ট নোটিশ বেরোনোর পরে কিছুদিন পরে আবার কিছু চেঞ্জ করা হয়েছিল। তো সেক্ষেত্রে আমি বলবো এক সপ্তাহ একটু ওয়েট করে যেতে। আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে ফর্মটা ফিল আপ করবে, কী কী সার্টিফিকেট লাগবে না লাগবে, এই সমস্ত কিছু জিজ্ঞাসা নিয়ে আমি তোমাদের একটা ভিডিও বানিয়ে দেবো। 3-4টে দিন আমাকে সময় দাও, নেক্সট উইকের প্রথমের দিকে আমি একটা তোমাদের ভিডিও বানিয়ে দেবো, তারপরে ফর্মটা সবাই ফিল আপ করে নেবে, ঠিক আছে? আচ্ছা, ডিটেলস ভ্যাকেন্সি তোমাদের আপাতত 32,438টা দিয়েছে। এটা টেন্টেটিভ ভ্যাকেন্সি, তোমাদের এটা বাড়তেও পারে। আরআরবি গ্রুপ ডি সিলেকশন প্রসেস হচ্ছে, কিভাবে সিলেকশন হবে, তোমাদের একটাই পরীক্ষা হবে, কম্পিউটার মানে সিবিটিটা হবে একটাই, তারপরে হবে তোমার ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট আর ডকুমেন্ট ভেরিফিকেশন। মানে একটা পরীক্ষা পাস করলে তোমাদের তারপর ফিজিক্যাল টেস্ট হবে, তারপরেই তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের চাকরি, ঠিক আছে? 30 নম্বর থাকবে তোমার সিবিটি পরীক্ষা যেটা হবে, সেখানে জেনারেল ইন্টেলিজেন্স মানে রিজনিংয়ে থাকবে 30 নম্বর, জেনারেল সায়েন্সে থাকবে 25 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স এই দুটোতে থাকবে 20 নম্বর, এবং ম্যাথামেটিক্স মানে অঙ্কে থাকবে 25 নম্বর। প্রত্যেকটায় 1 নম্বর করে থাকবে এবং টোটাল তোমাদের থাকবে 100 নম্বর। এবং এই 100 নম্বরের টোটাল পরীক্ষাটা তোমাদের হবে 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা তোমরা টাইম পাবে, এবং সব থেকে বড় কথা, এটা হচ্ছে তোমাদের সিবিটি মানে কম্পিউটার বেসড টেস্ট। চেষ্টা করবে সবাই অনলাইন পোর্টালে তোমাদের মক টেস্ট দেওয়ার। আমি তোমাদের যেমন এনটিপিসির জন্য মানে এর আগের বারে রেলওয়ে গ্রুপ ডির জন্য ব্যবস্থা করেছিলাম, এবারেও তাই ব্যবস্থা করে দেবো, অনলাইন পোর্টালে তোমাদের মক টেস্ট দেওয়ার ব্যবস্থা আমি করে দেবো, ঠিক আছে? সেটা পরের কথা। আপাতত দেখো, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে তোমাদের কি লাগবে, সেটা হচ্ছে 35 কেজি একটা ওয়েট তুলে নিয়ে 2 মিনিট 2 মিনিট তোমাদেরকে যেতে হবে, 2 মিনিটের মধ্যে 100 মিটার কভার করতে হবে, এবং একটাই চান্স পাবে তোমরা, একটাই চান্স পাবে, সেখানে 2 মিনিটের মধ্যে 100 মিটার কভার করতে হবে, ঠিক আছে? 35 কেজি জিনিসটা চাগিয়ে নিয়ে। আর ফিমেল ক্যান্ডিডেট থেকে তো ওটা হচ্ছে তোমার 20 কেজি। সেম জিনিস, 100 মিটার 2 মিনিটের মধ্যে কভার করতে হবে, 20 কেজি। ফিমেলদের 20 কেজি বয়ে নিয়ে যেতে হবে, আর মেলদের 35 কেজি বয়ে নিয়ে যেতে হবে। একটু প্র্যাকটিস করলে 35 কেজিটা কোনো ব্যাপার না, সুতরাং এটা হয়ে যাবে। একটু প্র্যাকটিস করতে হবে, তবে হ্যাঁ, না ফেলে ওটা করতে হবে। এখানে কিন্তু লিখে দিয়েছি উইদাউট পুটিং দ্য ওয়েট, ঠিক আছে? একটু প্র্যাকটিস করতেই হবে। তো প্রথম থেকে তোমরা এই প্র্যাকটিসটা করতে শুরু করে দাও, একটু ফিজিক্যাল ওয়ার্কআউট এগুলো কিন্তু করে দাও। তার কারণ এর সাথে একটা রানও রয়েছে, 1 কিলোমিটার রান, 1000 মিটার রান। এটা তোমাদেরকে 4 মিনিট 15 সেকেন্ডের মধ্যে কভার করতে হবে, যারা মেল ক্যান্ডিডেট আছো। আর যারা ফিমেল ক্যান্ডিডেট আছো, তাদের 1 কিলোমিটার করতে হবে কভার তোমার 5 মিনিট 40 সেকেন্ডের মধ্যে, ঠিক আছে? এই গেল আমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। এমন কিছু টাফ নয়,
ঠিক আছে, তোমরা যদি একটু প্র্যাকটিস করো এগুলো হয়ে যাবে। এখনো অনেক দিন টাইম আছে, এখন থেকেই চেষ্টা করো একটু মাঠে যাওয়ার, একটু ফিজিক্যাল ওয়ার্কআউট করার। আচ্ছা, এবারে আমি তোমাদেরকে বলে দিই যে সিবিটিতে কে সিলেবাসটা আছে, যেটা সিলেবাসটা আছে এখানে তোমরা এই জায়গাগুলো মানে এর মধ্যে থেকে কোন কোন জিনিসগুলো আমাদের পড়তে হবে। দেখো তোমরা মোটামুটি যারা রেলওয়ে এনটিপিসি প্রিপারেশন নিচ্ছ তাদেরকে আর এক্সট্রা করে আমার কিছু বলার নেই, তারা ওই সিলেবাসের মধ্যেই তোমাদের গ্রুপ ডির জেনারেল ইন্টেলিজেন্সের যে সিলেবাসটা ওটা ইনক্লুডেড। ঠিক আছে, জেনারেল সায়েন্স রেলওয়ে গ্রুপ ডিতে বেশি করে জোর দিতে হবে। এনটিপিসিতে যেরকমভাবে বলেছিলাম রেলওয়ে সায়েন্স কিন্তু যেহেতু তোমাদের মেনশন করে দেয়, দেখো এখানে 25 নম্বর তোমাদেরকে যেহেতু বলে দিয়েছে যে সায়েন্স থাকবে, সুতরাং এই জায়গাটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে, মানে খুব গুরুত্ব দিতে হবে, সায়েন্সটা ভালো করে করতে হবে। শুধু তাই নয়, জেনারেল অ্যাওয়ারনেস কারেন্ট অ্যাফেয়ার্সটাকেও গুরুত্ব দিতে হবে অবশ্যই, কেননা এখানে কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের যেটা হয় সেটা হচ্ছে মানে যেহেতু সিবিটি হয় এবং অনেকগুলো শিফটে পরীক্ষা হয়, ঠিক আছে, সুতরাং যেদিনকে পরীক্ষা হচ্ছে তার দুদিন আগের কারেন্ট অ্যাফেয়ার্সও কিন্তু এই ধরনের পরীক্ষাগুলোতে আসতে দেখা যায়। এর আগের বারেও এনটিপিসিতে দেখেছি, রেলওয়ে গ্রুপ ডিতে দেখেছি, দুদিন আগের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে। সুতরাং লাস্ট 2 বছরের যে কারেন্ট অ্যাফেয়ার্স যেটা তোমাদেরকে আমি এখানে দিয়েছি, দেখো তোমাদের দেখবে আমি এখানে একটা দিয়েছি ইবুক সেকশানে, ইবুক সেকশানে তোমাদের দেখবে আমি 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছিলাম, ঠিক আছে, 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স ওখানে ছিল, তার সাথে আরও 6 মাসেরটা আজকে অ্যাড করে দিয়েছি, প্লাস আলাদাভাবে একটা কোর্স তোমাদের করা আছে, সেখানে তোমাদের পুরো কারেন্ট অ্যাফেয়ার্স একদম 2024 2023 এগুলোর মক টেস্ট স্ট্র্যাটেজিকে পুরোটা ভালোভাবে দেওয়া আছে। এগুলো আমি অন্যান্য ক্লাসে আলোচনা করেছি, আমি সেটা নিয়ে যাচ্ছি না। তোমরা ওই কারেন্ট অ্যাফেয়ার্সটা যদি করো, নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে একদম চোখ বুঝে আর কিচ্ছু করতে হবে না। আর জেনারেল অ্যাওয়ারনেসের জন্য তোমাদেরকে ইতিহাস, ভূগোল, পলিটি এগুলো সবটাই করতে হবে। আমি শেষকালে বলে দিচ্ছি কোন কোন জায়গাগুলো তোমরা করবে ভালো করে, কোন কোন জায়গাগুলো থেকে রেলওয়ে গ্রুপ ডিতে আসে বেশি করে। তো ওই জায়গাটা করতে হবে তোমাদেরকে, মানে গুরুত্ব সহকারেই করতে হবে। কোয়েশ্চেন এখানে আসে কিন্তু একটু কনসেপচুয়াল, আর সবসময় খেয়াল রাখবে তোমার যদি ইজি কোয়েশ্চেনও আসে, তুমি যদি অনেক উত্তরও করে ফেলো, এখানে কিন্তু নর্মালাইজড তোমার প্রসিডিওরটা রয়েছে, ঠিক আছে, তোমার যে রেজাল্টটা হবে সেটা নর্মালাইজ করার পরে হবে। সুতরাং তোমাকে কিন্তু হার্ড কোয়েশ্চেন, মিডিয়াম কোয়েশ্চেন এবং ইজি কোয়েশ্চেন তিনটের জন্যই রেডি থাকতে হবে। আমার কোয়েশ্চেন খুব হার্ড হতে পারে, আমি সেই জন্যই প্রস্তুতি নেবো। তবে রেলওয়ে গ্রুপ ডিতে এমন কিছু হার্ড কোয়েশ্চেন হয় না, তোমাদের ক্লাস 10 লেভেলেরই এখানে কোয়েশ্চেন থাকে। একটু পড়াশোনা করলে, একটু ধৈর্য ধরে ভালোভাবে ভালো ছেলের মতো পড়াশোনা করলে তোমরা ঠিক পারবে সবাই করতে, কোনো অসুবিধা হবে না। ম্যাথামেটিক্সও তাই খুব ইজি, মানে খুব যে একবারে টাফ সেরকম নয়। তবে হ্যাঁ, রেলওয়ে গ্রুপ ডিতে ম্যাথামেটিক্স আর রিজনিংয়ের কিছু আলাদা চ্যাপ্টার থাকে, যেমন ধরো স্ট্যাটিস্টিক্সের চ্যাপ্টার থাকে, যেগুলো খুব সহজ সহজ, কিন্তু আমাদের হয়তো সবসময় ওটা আমরা করে অভ্যস্ত নই, ঠিক আছে, মানে হয়তো আমাদের ওটা সিলেবাসের মধ্যে ছিল না। যারা যারা অনেক দিন আগে পড়াশোনা মাধ্যমিক পাস করেছো তাদের ক্ষেত্রে হয়তো সিলেবাসের মধ্যে ওগুলো ছিল না, এখন হয়তো আছে। যেমন ধরো মিন, মিডিয়ান, মোড, এই ধরনের কিছু প্রবলেমস আছে। হ্যাঁ, এই ধরনের কিছু ম্যাথামেটিক্স আর রিজনিংয়ের এক্সট্রা একটা কি দুটো চ্যাপ্টার আছে নর্মালি তোমাদের ডাব্লিউবিপি, কেপি, ডাব্লিউবিসি সেগুলোর থেকে। সুতরাং ওখান থেকে ওটা এক্সট্রা করে নিলে তোমাদের হয়ে যাবে। ম্যাথামেটিক্স, রিজনিং ফুল মার্কস আছে রেলওয়ে গ্রুপ ডিতে, ফুল মার্কস। জেনারেল সায়েন্সেও ফুল মার্কস আসার কথা, এবং জেনারেল অ্যাওয়ারনেস আর কারেন্ট অ্যাফেয়ার্সেও কীভাবে ফুল মার্কস আসে সেটার জন্য তোমাদের আমি বুলেট ব্যাচের ব্যবস্থা করেছি। দেখো আমাদের যে অ্যাপটা রয়েছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপ, ওখানে তোমাদের রেলওয়ে গ্রুপ ডির একটা ফাউন্ডেশন ব্যাচ আছে, বুলেট ব্যাচ। এই বুলেট ব্যাচে যাতে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস আর কারেন্ট অ্যাফেয়ার্স এটা একটু ফাস্ট পড়তে হবে, কনসেপচুয়াল পড়তে হবে, মানে প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ তোমাদেরকে পড়তে হবে ভালোভাবে, করলে তোমরা কিন্তু ওখানেও এই 20 নম্বরের মধ্যে, এই যে 20 নম্বর দেখছো, এই 20 নম্বরের মধ্যে আমি তোমাদেরকে বলতে পারি তোমরা 17-18 পেয়েই যাবে। 20-তে 20 বলতে পারবো না, তার কারণে একটা দুটো প্রশ্ন একটু এদিক ওদিক দেয়, যেটা মানে কি বলবো, তার কোনো মা বাবা থাকে না, বোঝা যায় না কোথা থেকে এসেছে কোয়েশ্চেনটা, এরকম হয়, আমি সেই জন্য ধরে নিচ্ছি। পুরোটা আমি বলবো না, তবে 17-18 এটা তোমরা পেতে পারো, এটা পাওয়া এমন কিছু অসুবিধার জিনিস নেই। রেলওয়ে গ্রুপ ডির প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনেও আমি তোমাদেরকে করাচ্ছি, দেখবে ইউটিউবে তোমাদের প্রত্যেকদিন 7টার সময় ক্লাস আমি তোমাদের করাচ্ছি। তো তোমরা এখানে ক্লাস করছো, এবং অলরেডি যারা যারা মানে বুলেট ব্যাচে আছে তাদেরকেও বলবো তোমরাও এই ক্লাসগুলো করো, এবং তোমাদের বুলেট ব্যাচেও আমি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো দেবো, ঠিক আছে। তার কারণ দেখো আমাদের মেন যেটা মানে অ্যাকচুয়ালি জিনিস সেটা হচ্ছে তোমার এই যে যখন আমরা প্রিপারেশন কোনো কিছু শুরু করতে যাই তখন আমাদের 3টে জিনিস দেখতে হয়। একটা হচ্ছে প্রথমে ঠিকঠাক একটা গাইডেন্স দরকার হয়। আমরা সবসময় কি করি, কোনো একটা জায়গায় রেলওয়ের ব্যাচ শুরু হয়েছে সেখানে গিয়ে ভর্তি হয়ে গেলাম,
সেখানে কি হচ্ছে না হচ্ছে দেখার দরকার নেই, ঠিক আছে? দেখো, যে যার মতো করে তো বলে, আমি যেমন তোমাদেরকে বলছি তোমরা এখানে এসো, আমি জেনারেল অ্যাওয়ারনেসে 17-18 পেয়ে যাবে বুলেট ব্যাচ করলে। কথাটা আমার শুনে নয়, কথাটা তোমার কোনো একজন গাইডেন্স, মানে গাইডেন্সটা তুমি নাও তোমার একজন সিনিয়রের থেকে, যে অলরেডি রেলে চাকরি করছে, তার থেকে নাও। ডেমো ক্লাস যেগুলো আছে বা ডেমো পিডিএফ যেগুলো আছে আমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়ালে, বা ধরো তুমি অন্য একটা কোনো জায়গায় কম্পেয়ার করছো, অন্য কোনো একটা জায়গায় সেখানে কম্পেয়ার করছো, সেখানেও ডেমো ক্লাসগুলো তুমি দেখছো, দেখে তোমার সিনিয়রকে তুমি দেখাও, দেখিয়ে সিনিয়রকে দিয়ে বলো যে এই দুটোর মধ্যে কোনটা করলে আমার বেস্ট হবে আর কি, ঠিক আছে? আমার কথা শুনে নয় বা কারোর কথা শুনে নয়, তোমার যদি কাছাকাছি কেউ সিনিয়র থাকে তার কথা শুনে করো। আর যদি আমার কথা শোনো, তাহলে আমি বলবো চোখ বুঝে বুলেট ব্যাচে জয়েন করে নাও। পিওয়াইকিউ স্টাডি, এর জন্য তোমাদের ইউটিউবে সম্পূর্ণ ফ্রিতে ক্লাস করাচ্ছি, এবং ওই পিওয়াইকিউগুলো আমি তোমাদের এখানে মক টেস্ট হিসাবে দিয়েও দেবো। বুলেট ব্যাচে তোমাদের মক টেস্ট, পিওয়াইকিউ, চ্যাপ্টার ওয়াইজ, ফুল লেন্থ, এগুলো সব আছে রেলওয়ে গ্রুপটির জন্য। কনসেপ্টগুলো ক্লিয়ার করা খুব দরকার, সেই জন্য একটা জিনিস, একটা হ্যাবিট ছাড়তে হবে শুধু, যে আমি কোনো প্রশ্ন উত্তরের বই পড়বো না, প্রশ্ন ওয়ান লাইনার তার উত্তর, তার উত্তর। এইটা কখন দরকার? যখন তোমার সব পড়া হয়ে গেছে, তুমি প্র্যাকটিস করছো, একবার জাস্ট রিভিশন করছো, তখনের জন্য ঠিক আছে, ওয়ান লাইনের আমি স্টাডি করে নিচ্ছি, ঠিক আছে? কিন্তু রেলওয়ে গ্রুপটির জন্য একটু কনসেপ্ট লাগবে, এমন ঘুরিয়ে প্রশ্নটা দেবে তুমি পুরো ওখানেই গন্ডগোল করে ফেলবে, মানে জেনেও ভুল করে আসবে উত্তর, এরকম হতে পারে। তার জন্য কিছুই নয়, শুধু যেটা পড়ছো একটু ভক্তি করে ভালোভাবে পড়ো, মানে সেটাকে ডিটেলসে পড়ো, ব্যাস, নাথিং এলস। আর সেটা কভার করে ফেলার পর তোমাদের চলে আসতে হবে প্র্যাকটিস এবং মক টেস্ট, প্রচুর প্র্যাকটিস করতে হবে, এবং ফিজিক্যাল ওয়ার্কআউট যেটা, সেটা এখন থেকে তোমাদের স্টার্ট করে দিতে হবে। ওই যে আমাদের 1 কিলোমিটার ছুটতে হবে 4 মিনিটের, 4 মিনিট ধরেই তোমরা এগো, 4 মিনিট 15 সেকেন্ড হোক, সেখানে তোমরা চেষ্টা করো 4 মিনিটের মধ্যে যাতে কভার করতে পারো। 35 কেজি পিঠে চাগিয়ে নিয়ে একটা বালিতে, একটা বস্তাতে বালি ভরে সেটাকে ওজন করে নাও 35 কেজি, পিঠে নিয়ে প্র্যাকটিস করতে থাকো এখন থেকে, ঠিক আছে? আর যারা একদম মোটামুটি স্টার্ট করোনি, কিচ্ছু স্টার্ট করোনি, এখন থেকে ভাবছো আমি শুরু করব, তাদেরকে শুধু আমি বলবো, তোমরা যে কোনো মার্কেটে অনেক বই অ্যাভেলেবেল, সব প্রশ্ন দরকার নেই, আমি তোমাদের সব প্রশ্ন করাচ্ছি ইউটিউবে, সেটা ঠিক আছে, কিন্তু সব বইতে তোমরা যে সব প্রিভিয়াস ইয়ার পাবে এরকম নয়, কিন্তু অনেক বই আছে, বাংলাও এখন কিছু কিছু বই আছে, ইংরাজিও কিছু বই আছে, সেই বইগুলো নিয়ে একটু প্রিভিয়াস ইয়ারগুলো স্টাডি করে নাও। যদি মনে হয় যে আমি ইউটিউবের উপর বেশ করে পড়াশোনা করব, বুলেট ব্যাচে জয়েন করব না, বা অনেকের মনে হয় না যে আমি স্যার, আমাদের অ্যাকচুয়ালি নলেজ অ্যাকাউন্টে অনেক ক্লাসই রয়েছে, তোমরা যদি খুব ভালোভাবে ভক্তি করে সবকটা ক্লাস করো, তাহলে হয়তো তোমাদের অনেকটাই, মানে 70-80% কভার হয়ে যাবে, ঠিক আছে? এবার বুলেট ব্যাচে কি হয়েছে, অর্গানাইজড বেরোবে ব্যাপারটা আছে, তোমরা ওখানে পুরো চ্যাপ্টার ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা করে ফোল্ডার করা আছে, সেখানে গিয়ে তোমরা ওখানে ওই জায়গাটা করতে পারবে, ঠিক আছে? ইতিহাসের, ভূগোলের, সায়েন্সের, অঙ্কের, রিজনিংয়ের, কম্পিউটারের সব জায়গাগুলো আলাদা আলাদা করে করে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে ক্লাস, পিডিএফ, তার মক টেস্ট, ঠিক আছে, পিওয়াইকিউগুলো, এগুলো সবকটা এখানে একটা জায়গায় অর্গানাইজডভাবে পেয়ে যাবে। ইউটিউবেও আছে, বিভিন্ন প্লেলিস্টে আছে, তোমাদেরকে খুঁজে খুঁজে করতে হবে, এবং আস্তে আস্তে আমাদের সাথে থাকো, আমরা এই আপকামিং 6 মাস ধরে তোমাদেরকে অবশ্যই করাবো। আর একটা জিনিস বলে দিই, তোমাদের কিন্তু 23 জানুয়ারি থেকে 26 জানুয়ারি পর্যন্ত একটা স্পেশাল অফারও আছে বুলেট ব্যাচে, যদি তোমরা চাও জয়েন করতে পারো। যারা যারা জয়েন করবে অনলি, মানে 1019-এ তোমরা এটা জয়েন করতে পারবে, ঠিক আছে? নর্মালি প্রায় 1200 এটার প্রাইস, 1019-এ তোমরা জয়েন করতে পারবে, এটা 26 জানুয়ারি পর্যন্ত জয় হিন্দ কুপন কোডটা ইউজ করবে, ঠিক আছে? এটা তোমাদের 15% ডিসকাউন্ট চলছে, রিপাবলিক ডে অফার, তোমাদের প্রত্যেকটা ব্যাচই এটা চলছে, তো সেক্ষেত্রে রেলওয়ে বুলেট ব্যাচটা তো তোমাদের এই অফারটা আছে, তোমরা চাইলে এটা অ্যাভেল করতে পারো। এই রিলেটেড কোনো কোয়ারিজ থাকলে তোমরা এই নাম্বারে যোগাযোগ করে নেবে, কোনো হেজিটেশন ছাড়াই তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে তোমরা কথা বলতে পারো, আমরা তোমাদের সাথে কথা বলে নেবো, অসুবিধা নেই সেটা নিয়ে। তো যাই হোক, এইভাবে তোমরা, মানে রিজনিং আর ম্যাথের, এই দুটোর জন্য যে কোনো বই কিনে একটু খালি প্র্যাকটিস করো, বাদ বাকি জেনারেল সায়েন্সটা আর জেনারেল অ্যাওয়ারনেসটা যারা যারা বুলেট ব্যাচে আছো বা থাকবে, তাদের আর অন্য কোনো বই করার দরকার নেই, ওইটা পুরো করলে একদম ভালোভাবে ওটা পুরোটা পড়ো, সেখান থেকে প্র্যাকটিস করো, তোমাদের হয়ে যাবে, এটুকু আমি তোমাদেরকে বলতে পারি। আর যে ক্লাসগুলো ইউটিউবে হচ্ছে রেগুলার, এইটা তোমরা করো, ঠিক আছে? কিন্তু তারই প্ল্যানটা আমাদের হওয়া উচিত, যেটা, সেটা হচ্ছে তোমাদের এখন থেকে শুরু করে দিতে হবে, এখন থেকে শুরু করে দিতে হবে। এবং পিওয়াইকিউ স্টাডিটা যদি করা হয়ে থাকে তাহলে তো খুব ভালো, আর যদি না করা হয়ে থাকে সন্ধ্যাবেলা 7টার ক্লাসটা ফলো করো, একটু দেখার চেষ্টা করো। আর যার যা বই আছে, যদি তোমরা নিজেরা সেলফ স্টাডি করতে চাও, তার থেকে বেটার কিছু হবে না,
পিওয়াইকিউ দেখে দেখে বোঝার চেষ্টা করো যে কোন জায়গাগুলো আমাদেরকে পড়তে হবে এবং সেই জায়গাগুলো পড়ে নাও। কেননা যদি কম সময়ের মধ্যে তোমরা রেডি করতে চাও পুরো সিলেবাসটাকে, তাহলে আমার আমার মতে একটা কোচিংয়ের দরকার আছে। মানে অ্যাকচুয়ালি তোমার পুরো মাইন্ড ম্যাপটা হয়ে যাবে ওখানে, যে আমাকে এই সিলেবাস থাকছে, আমাকে এই জায়গাগুলো ওখান থেকেই করতে হবে। আর সেটা পিওয়াইকিউ পড়লে ভালো করে বোঝা যাবে। আর পিওয়াইকিউ তোমাদেরকে আমি প্রত্যেকটা করাচ্ছি। তোমাদের ইউটিউবে প্রায় 12-13টা 14-15টা ক্লাস বোধহয় হয়ে গেছে। এনটিপিসিটাও করিয়েছি লাস্ট তোমাদের। তার আগে একটা জিকে বলে আরেকটা সিরিজ হয়েছিল, সেখানেও রেলওয়ে গ্রুপ ডির প্রশ্ন করানো হয়েছিল, ঠিক আছে। বা এবারে যেটা নতুন আমি করছি শুধুমাত্র একদম রেলওয়ে গ্রুপ ডির জন্য, সেটাও অনেকগুলো ক্লাস হয়ে গেল। তো ওগুলো তোমরা করো, ওগুলো করে করে বোঝো, বুঝে এখন থেকে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করে পড়াশোনাটা কিন্তু শুরু করে দাও। এবং প্রত্যেকটা সাবজেক্টই পড়তে হবে, শুধু সায়েন্স নয়। কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের মোটামুটি আমি বলে দিচ্ছি, ধরো ওখানে যে 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 জায়গাটাতে কারেন্ট অ্যাফেয়ার্স 20টা দিয়েছে, ঠিক আছে, এই যে ধরো এখানে তোমাদের 20টা কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছে, এই 20টা কারেন্ট অ্যাফেয়ার্স আর জেনারেল অ্যাওয়ারনেস সেটা দিয়েছে। এর মধ্যে আমি তোমাদের বলে দিচ্ছি 7টা-8টা মতো কারেন্ট অ্যাফেয়ার্স ধরে রাখো, একদম কারেন্ট অ্যাফেয়ার্স ধরে রাখো। মানে পুরো ডাইরেক্ট কোয়েশ্চেন। বাদ বাকি কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড যে স্ট্র্যাটেজিকে, সেটার জন্য তোমাদের 6টার সময় যে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হয়, ওইটা একদম কেউ মিস করবে না এখন থেকে। স্টাডি প্ল্যানের মধ্যে এটা কি ইনক্লুড করবে সবাই। 8 ঘন্টা থেকে 45 মিনিট প্রতিদিন সকাল 6টার সময়, ঠিক আছে, একদম সেই সকালবেলা খালি পেটে ওষুধ খাওয়ার মতো এটা খেয়ে নেবে। বুঝতে পেরেছো? একদম যতদিন না পরীক্ষা হয় এইটা করে যাও, তোমার এই জায়গাটা কতটা স্ট্রং হবে তুমি নিজেও চিন্তা করতে পারবে না, ঠিক আছে। আর একটা জিনিস সেটা হচ্ছে এর সাথে তোমাদের ইতিহাস ভূগোল এগুলোও করতে হবে। খুব কম নাম্বার থাকে কিন্তু পড়তে হবে, কেননা ওই জায়গাটা হচ্ছে তোমাকে যে ধরো একটা ভালো স্কোর করছে, ওই ইতিহাস ভূগোলটা আমি অ্যাভয়েড করে যাব, সায়েন্সটাকে খুব ভালো করে পড়ে যাই, ঠিক আছে, ম্যাথ রিজনিং আমি ফুল মার্কস তোলার চেষ্টা করব, তাহলেও তোমার কিন্তু 80 হবে, 80, ঠিক আছে। তো সেই জন্য চেষ্টা করবে। আমি তো মানে কলকাতা জোন থেকে পরীক্ষা দিলে আমি তো বলবো একদম চেষ্টা করবে যাতে মানে 90% টার্গেট করবে, একদম ফুল 90% টার্গেট করবে, কেননা সিট কম, কম্পিটিশান খুব হাই। আর রেলওয়ে গ্রুপটির ক্ষেত্রে সিলেবাসটা এমন সিলেবাস নয় যে তোমরা কিন্তু পড়তে পারবে না। সুতরাং এই 6 মাসের মধ্যে এই টার্গেটটা করাই যায়। আমার কাছে যখন অপশান রয়েছে আমি কেন করব না, ঠিক আছে। যারা ধরো এনটিপিসি দিচ্ছে, টেকনিশিয়ান দিচ্ছে, ঠিক আছে, ব্যাপারটাকে বুঝতে হবে, মানে এটা ভয়ের জিনিস নয়, আমি তোমাদের ভয় পাওয়াচ্ছি না। যারা ধরো টেকনিশিয়ান দিচ্ছে, যারা ধরো তোমার এনটিপিসি দিচ্ছে, তারাও তো রেলওয়ে গ্রুপটা দেবে। কেননা 18 থেকে 36 বছর বয়স, মানে বুঝতে পারছো তোমাদের থেকে কত, যাদের তোমাদের 26, 27, 28-এর মধ্যে বয়স, তাদের থেকে কত বড় বড় মানে ছেলেমেয়েরা এই পরীক্ষাটা দেবে। এবং তারা ধরো এর আগে কতদিন এই কম্পিটিটিভ এক্সামের মধ্যে আছে, এমনকি চাকরি করছে তারাও কিন্তু এই পরীক্ষা দেবে। সুতরাং তাদের সাথে কম্পিটিশন আমাদেরকে করতে হবে। তাহলে এখন 6 মাস হাতে টাইম আছে, প্রথম থেকে একদম ধরে শুরু করে দিই। এবার পিওয়াইকিউ পড়বো, কোথা থেকে কি পড়বো না পড়বো সেটা মানে রেডি করতে করতেই তোমাদের কিন্তু অনেকটা সময় লেগে যায়। তো তার জন্যেই যারা একদম নতুন ভাবছো আমি প্রথম থেকে পুরো মানে একদম কি কি পড়তে হবে দেখে সেটাকে রেডি করে নিয়ে শুরু করে দিতে চাই। আমার আর অত পিওয়াইকিউ পড়ার টাইম নেই, দেখার টাইম নেই যে কি আসে না আসে। তাহলে চোখ বন্ধ করে তোমরা বুলেট ব্যাচে করতে পারো। এখানে তোমরা ডেমো ক্লাস, ডেমো পিডিএফ দেখলে বুঝতেই পারবে আমি তোমাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যা যা ক্লাস করিয়েছি, এই ক্লাসের মধ্যে প্রিভিয়াস ইয়ারের যা যা প্রশ্ন আছে সেগুলো কভার করা আছে। প্লাস তোমাদের এখানে খুব তাড়াতাড়ি অ্যাডিশনাল কিছু ক্লাস হবে, সেগুলো খুব ইন্টারেস্টিং হবে, যাতে সেটা আমি বুস্টার হিসেবে তোমাদেরকে দেবো। যাই হোক, সেটা তোমরা ব্যাচে যারা যারা আছো তারা নিশ্চয়ই জানো, যারা নেই তারা এই নাম্বারে যোগাযোগ করে নাও, আরও ডিটেলসে জয়েন করে নাও। কেননা সিলেবাস তোমাদের আমি লাস্ট যেটা বলবো, দেখো এটা হচ্ছে আমাদের পুরো সায়েন্সের সিলেবাস। সায়েন্সের প্রত্যেকটা চ্যাপ্টার এখানে তোমরা পাবে, গ্র্যাভিটেশন, এবং ব্যাপারটা হচ্ছে এখানে সায়েন্সের কিছু অঙ্কও তোমাদের আসে রেলওয়ে গ্রুপ ডিতে। দেখবে আমি প্র্যাকটিস তোমাদের যে প্রিভিয়াস ইয়ারগুলো করাচ্ছি, ছোট ছোট অঙ্ক, খুব ছোট ছোট, খুব বড় বড় অঙ্ক নয়, হাইফাই অঙ্ক নয়, কিন্তু মানে নর্মাল কনসেপ্টগুলো একটু ক্লিয়ার থাকতে হয় আর কি, ঠিক আছে। ধরো তোমাদের এই ফর্মুলাটা দিয়ে একটা অঙ্ক দিল, এখানে IR দিল, ভি বার করতে বললো, ঠিক আছে। তারপরে তোমার এই ধরো আমাদের বাড়িতে যে কারেন্ট পড়ে, এটা কতটা পড়লে কত ইউনিট হয়, কতক্ষণ লাইট পাখা জ্বললে কত কত ইউনিট কারেন্ট পুরোয়, ঠিক আছে। এই যে জিনিসগুলো, এই জায়গাগুলো একটু আধটু আসছে পরীক্ষায়, মানে এসেছে অলরেডি। তারপরে তোমার তুল্য রোধের প্রবলেমগুলো আসে, প্রত্যেকটা মানে নিউমেরিক্যাল এরকম আছে। ফিজিক্সে ধরো তো 13-14টা মতো এরকম ফর্মুলা ছোট ছোট তোমাদেরকে মুখস্থ করতে হবে, সেগুলো করলে একটু কনসেপ্ট ক্লিয়ার করলেই তোমাদের অঙ্কগুলো হয়ে যাবে, এমন কিছু ব্যাপার না। আর প্রচুর অঙ্কও আসে না,
2টো 3টে অঙ্ক আসে, ঠিক আছে? তো সেগুলো করতে পারবে ইজিলি, ওটা নিয়ে কোনো অসুবিধে নেই। হিট ওয়েভ, সাউন্ড, প্রেসার, ফ্রিকশন, প্রত্যেকটা চ্যাপ্টারই তোমাদের এখানে আছে, ঠিক আছে? আর কেমিস্ট্রিতেও তাই, পুরো জিনিসটা আছে। এবার তার সাথে তোমার যে ইয়েটা মানে এনভায়রনমেন্টাল সায়েন্স, সেটাও কিন্তু এর মধ্যে ইনক্লুডেড। আর বায়োলজিতেও তোমাদের যা যা চ্যাপ্টার থাকে সব চ্যাপ্টার আছে। এবং আমাদের বুলেট ব্যাচটা তোমাদেরকে আমি পুরো এনসিআরটি সিলেবাস ফলো করেই করছি, যেটা তোমাদের টিসিএস ফলো করে, ঠিক আছে? যে সিলেবাসটা ফলো করে তোমাদেরকে হচ্ছে এই রেলওয়ের কোশ্চেনগুলো সেট হয়, সেই সিলেবাসটা ফলো করেই তোমাদের বুলেট ব্যাচটা চলছে। সুতরাং ওটা নিয়ে চাপ নেওয়ার কিছু নেই, কভার ওখান থেকে হয়ে যাবে। আর গ্রুপ ডি সিলেবাসে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস আর কারেন্ট অ্যাফেয়ার্স, এখানে আমি সবটা লিখতে পারিনি অ্যাকচুয়ালি। দেখো এখানে স্পোর্টস, কালচার, পার্সোনালিটি, ইকোনমিক্স এগুলো তোমাদের উল্লেখ করে দেওয়া থাকে মানে রেলওয়ের যে নোটিফিকেশানে। সুতরাং এগুলো তোমাদেরকে একটু ভালো করে করতে হবে। স্পোর্টস মানে বুঝতেই পারছো, ঠিক আছে? কারেন্ট অ্যাফেয়ার্স এখানে ভরা। আর তার সাথে সাথে ইন্ডিয়ান পলিটিক্স, আমাদের ইন্ডিয়ান হিস্ট্রি, জিওগ্রাফি, ঠিক আছে? এই জায়গাগুলো থেকেও তোমাদের মোটামুটি কিন্তু প্রশ্ন আসে, কম আসে কিন্তু আসে। 20 নম্বর রয়েছে এই পার্টটা থেকে, 20 নম্বর, ঠিক আছে? 20 নম্বরটা মুখের কথা নয়। এই 20 নম্বরটার মধ্যে তুমি যদি 15+ তুলতে পারো, তাহলে তোমার রেলওয়ে গ্রুপ ডি আর কোনো চিন্তা নেই। কেননা ম্যাথে আর রিজনিংয়ে এখানে ইংলিশের কোনো ঝামেলা নেই, এটা একটা সুবিধে। ম্যাথ আর রিজনিং এইটাতে মোটামুটি কিন্তু সবাই 100% মার্কস তোলার চেষ্টা করে এবং হয়েও যায়। সুতরাং এরকম ভাবার কিছু নেই আমি ম্যাথে ভালো, আমি ম্যাথে ফুল মার্কস তুলে নেবো, রিজনিংয়ে ফুল মার্কস তুলে নেবো, কোনো অসুবিধা নেই। এটা কিন্তু ভাবার কোনো কারণ নেই। ম্যাথ জিআই সবাই টার্গেট করবে 100%, মানে সায়েন্সেও তাই। সায়েন্সও তুমি যদি সায়েন্সের মানে সিলেবাসটা কিন্তু খুব ভাস্ট নয়, ভালো করে পুরোটা কভার করলে কভার হয়ে যাবে। এই প্রবলেম হচ্ছে তোমার জেনারেল অ্যাওয়ারনেস আর এই কারেন্ট অ্যাফেয়ার্সে, এই জায়গাটাই ডিফার করে দেবে তোমাকে। এই 1.2-3 নাম্বারের জন্য তুমি একজনের থেকে পিছিয়ে যাবে। সুতরাং সিরিয়াসলি এখন থেকে করতে হবে, বোঝা গেল? তো এই জিনিসটা ফলো করো, একটু প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো করো, আর এখন থেকে সিস্টেমেটিক ওয়েতে পড়া শুরু করো। একটু স্ট্র্যাটেজি তৈরি করো নিজেদের, যারা সেলফ স্টাডি করছো। আদারওয়াইজ বুলেট ব্যাচে তোমাদের সব কিছু সাজিয়ে করানো আছে, জাস্ট যাও আর এখন থেকে পড়াশোনাটা শুরু করে দাও। আর বুলেট ব্যাচ রিলেটেড আর যদি কোনো ইনফরমেশন তোমাদের দরকার হয়, তাহলে সেক্ষেত্রে তোমরা এই নাম্বারে যোগাযোগ করো। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, গুগল প্লে স্টোরে আছে, ওখান থেকে নিয়ে নাও তোমরা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপটা। আর এটার অফারটাও তোমাদের তো বলেছি, 26-এর মধ্যে তোমরা নিলে তোমাদের কিন্তু এই অফার প্রাইসে তোমরা এটা জয়েন করতে পারবে, ঠিক আছে? এটা পুরোপুরি তোমাদের পার্সোনাল চয়েস, আমি বলবো না এখানে জয়েন করতেই হবে তোমাদের এখানে এক্সাম ক্র্যাক করতে গেলে। তোমরা নিজেরাও নিজেদের মতো করতে পারো, আর সেটার জন্য ইউটিউবে সবসময় আমরা তোমাদের জন্য হেল্প করে যাচ্ছি। এরকম নয় যে ব্যাচে ছাড়া তোমার হবে না, চলবে না, ব্যাচ নিতে হবে, এরকম না। দেখো তোমাদেরকে কিন্তু আমি ইউটিউবে প্রতিদিন ক্লাসগুলো করাচ্ছি, ইউটিউবের ক্লাসগুলো প্রতিদিন ফলো করো। আমি ওখানেও তোমাদেরকে কিন্তু অনেক কিছু কথা বলি যেগুলো খুব ইম্পর্টেন্ট, তো ওই ক্লাসগুলো করলেও তোমাদের অনেকটা হেল্প হবে। স্ট্যাটিক জিকের জন্য আলাদাভাবে তোমাদের ক্লাস প্রত্যেক দিন সকাল 6টার সময়। তোমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সটা কিসের জন্য করাচ্ছি এত খেটে, এত পরিশ্রম করে? এটার জন্যই। সুতরাং এগুলোর মধ্যে তোমার যেটা নিজের পছন্দ হবে, তোমার নিজের জন্য যেটা সুইটেবল হবে, যে আমি ইউটিউবে থেকেই ভালো করে পড়াশোনা করব, তাহলে তোমাকে ভালো করে একদম সিরিয়াসলি নিজেকে নিজেই নোট তৈরি করে করতে হবে। আর তোমরা যদি বুলেট ব্যাচে আসতে চাও সেখানেও আসতে পারো। মোট কথা হচ্ছে স্টার্ট করে দাও, প্রিপারেশনটা স্টার্ট করে দাও, দেরি করবে না। হাতে কিন্তু 6 থেকে 7 মাস টাইম পাবে। এবং এখন দেখে হয়তো মনে হবে যে এর মধ্যে আমি করে ফেলবো, কিন্তু আমি তোমাদেরকে বলছি রেলওয়েটা ঠিকঠাক করে করতে গেলে, ঠিকঠাক করে তুমি যদি একদম সেই ফাইনাল সিলেকশন চাকরি পাওয়ার জন্য পড়াশোনা করো, তাহলে কিন্তু তোমার পড়তে শুরু করে মনে হবে যে যেন এই টাইমটাও আমার জন্য কম, যতটা আমি টাইম দেবো ততই আমার ভালো আর কি, ঠিক আছে? তো সেইভাবে শুরু করে দাও। যারা একদম কিচ্ছু পড়োনি, একদম জিরো থেকে শুরু করতে চাও, তারাও এখন শুরু করলে কিন্তু পুরোটা কভার করে ফেলবে, এটা আমি তোমাদের বলতে পারি। এরপরেও যদি আরও কিছু জিজ্ঞাসা থাকে আমাকে কমেন্টে জানাও, আর এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নাও, হোয়াটসঅ্যাপ অথবা কল করে যোগাযোগ করে নাও। এমন খুব ভালো করে শুরু করে দাও। আর পরবর্তী ক্লাস আমাদের যেরম আছে সেরকম তোমাদের হবে। আজকে এই ক্লাসটার জন্য 7টার ক্লাসটা আমি তোমাদের করাতে পারলাম না। পরবর্তী যে ক্লাসগুলো হবে ক্লাসগুলো নজর রেখো, আর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সটা করতে ভুলো না কেউ, কেমন? চলো, থ্যাংক ইউ। আর ফর্ম ফিল আপ আমি তোমাদেরকে দেখিয়ে দেওয়ার পর তারপরেই করো, তার কারণ তার আগে করলে কোথাও আবার ভুলভাল করে ফেলবে, সমস্যা হবে, ঠিক আছে? যেন কোথাও না কোনো কিছু ভুলভাল হয়, একদম পারফেক্টলি ফর্মটা ফিল আপ করবে যাতে পরে কোনো সমস্যা না হয়, ঠিক আছে? তার জন্য দরকার হয় তাড়াহুড়ো না করে কিছুদিন ওয়েট করে যাও, তারপর আমি বলে দিলে তারপরে করো, ঠিক আছে? চলো, থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, গুড নাইট।